আল্লাহমুখী হওয়ার জন্য, দ্বীন শিখার জন্য, আল্লাহর রাস্তা পাওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলে? বেপিয়ে সোহবত কই পাতানি, সোহবত মারুমা ভজাতানি, নূরে হক জাহের বলতে আন্দর অলি, লেকে পিপাসি আগার সাহেব দেলি। এজন্য বাজান, আপনার দিল যদি পাথরের মতো শক্ত হয়, আপনি সাহেবে দিল মাওলাওয়ালা একজন দিলের সাথে যে টাচ লাগান, দেখবেন আপনার শক্ত দিলটা নরম হয়ে যাবে। আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? হে আল্লাহর বান্দারা, আপনার শক্ত দিল নরম হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। অনুর্বর জমিন যেমন 1 ঘন্টা বৃষ্টি পাইয়া 10 মিনিট মুষলধারে বৃষ্টি পাইয়া অনুর্বর জমিন যখন উর্বর হয়ে যায়, মারা জমিন যখন জিন্দা হয়ে যায়, যেই জমিনে বৃষ্টির অভাবে, পানির অভাবে, সেচের অভাবে ফসল হয় না, গাছ লাগাইলে গাছ টিকে না, বিচি বপন করলে বীজ থেকে চারা ওঠে না। কারণ কি? কারণ জমিনটা মরিয়া গেছে, অনুর্বর হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, আল্লাহু আকবার, ওই ধানের মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে, সেচের মেশিন, জমিনগুলি ফাটিয়া খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? গাছগুলি, ধানগুলি মরিয়া যায়। ওই মরা জমিনে যদি 1 ঘন্টা, আধা ঘন্টা রহমতের বৃষ্টি পড়ে, দেখবেন মুহূর্তের মধ্যে শক্ত জমিনটা নরম হয়, ঠিক না বেঠিক? অনুর্বর জমিনটা উর্বর হয়, হয় কি হয় না? মরা জমিনটা মনে যেন জিন্দা হইয়া যায়। ঠিক বাজান, এ বরগুনার মুসলমানেরা, এ বরগুনার মুসলমান আমার দিনী ভাইয়েরা, এ ব্যবসায়ী দোকানদার ভাইরা, কয়দিনের ব্যবসার জন্য নামাজ সারিয়া দিবেন? কয়দিন চাকরির জন্য নামাজ সারিয়া দিবেন? কয়দিন জমিনের জন্য আর নামাজ সারিয়া দিবেন? মস্তে আশিক, মস্তে মাসুক, পাদেশাহ মালে মস্ত, পীরে মস্ত, জিরে মস্ত, জুমলা কি বাজারে মস্ত। দুনিয়ার মধ্যে সব যত মানুষ আছে, সব মানুষ কোনো না কোনো জিনিসের পাগল। কি কথা বলেন না কেন? ঠিক না ঠিক? শাইখ রহমাতুল্লাহ বলতে, একদল মানুষ আছে নামের পাগল, একদল মানুষ সুন্দরের পাগল, একদল মানুষ ভালো খাবারের পাগল, আর একদল মানুষ মেম্বার চেয়ারম্যান হওয়ার পাগল, ঠিক কিনা বলে? বড় সুখী মানুষ, খাওয়া নাই, নেওয়া নাই, গোসল নাই, আরাম নাই, নিদ্রা নাই। আল্লাহু আকবার, রাত্র 12টা 1টা নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া ঘুরিয়া বারবার ভোট চায়, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, ঠিক নেই? ঠিক নেই? চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। মস্তে আশাকে, মস্তে মাসুক, পাদেশাহ মালে মস্ত। কিন্তু বাজান, আর একদল মানুষ আছে, তারা আল্লাহর পাগল, ঠিক কিনা বলে? আমি তো চ্যালেঞ্জ করিয়া বলতে পারি, জোহরের নামাজের পর থেকে আজকের এই পর্যন্ত প্রায় 10টা বাইজে যাইতে পারে, 10টা, 10:30 বাইজে যাইতে পারে। এই পরিমাণ লোক এই দেশের অন্য যত রাজনৈতিক দল আছে, ইসলামী দল ছাড়া, আমার শায়েখ ছাড়া, যদি বলা হইতো জোহর থেকে একবার রাত 10টা পর্যন্ত থাকবেন, কোনো টাকা দিব না, নিজের ভাড়া দিয়া যাবেন, নিজেদের পকেটের টাকা দিয়া খাবার খাবেন, আজকের রোজের কামলার রোজও দেওয়া হবে না, আমার মনে হয় হারিকেন দিয়া 20টাও তত্ত্ব তালাশি মামলা মোকদ্দমার ভয় দেখায়ও এর 10 ভাগের 1 ভাগ লোক আটকে রাখা যাইতো না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলে? এই যে দেখেন না, দুনিয়ার পাগলেরা ওই 5 আগস্ট ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে, শায়েখের চরমনার নেতৃত্বে দুর্বার প্রতিরোধের কারণে, আল্লাহু আকবার, এরা যারা বলছিল, ও ফখরুল সাহেব পালাবো না, কি কথা না ফলাইলে এই কথা কইছেন কীর্তেন, যেদিন কইছে ফখরুল সাহেব পালাবো না, ওই দিনে আমি বলছি আসলে এরা ফালাইয়া যাবে, কারণ যার ভিতরে যেটা থাকে এটাই প্রকাশ পায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? হে আল্লাহর বান্দারা, ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত 100 দিন পার হয়ে গেছে। যাদের গলাবাজি, চাপাবাজি করার কারণে আমরা ঠিক মতো কথা বলতে পারতাম না, এদেরকে এখন হারিকেন দিয়ে তালাশ করেও পাওয়া যায় না, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওই দরবেশ বাবা কয়, আমি কোরআনটা ফলো করি, হাদিস, সহি হাদিসটা মানি,
কোরআনটা ফলো করে, কথা যেমন তার বাপের লেখা কিতাব, কোরআনটা ফলো করি আর হাদিসটার সহি হাদিসটা মানি। কোরআনটার মধ্যেও ভেজাল আছে, আরো আসতে কর নাউজুবিল্লাহ। সালমান এফ রহমান বলেছিল কোরআনের মধ্যে ভেজাল আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মুরতাদ তার আল্লাহর কোরআনে ভেজাল নাই, তার ইমানের মধ্যে ভেজাল, ঠিক কিনা বলে? যার কারণে দুনিয়ার সামান্য মামলার বয়ে জেলের বয়ে আল্লাহর নবীর সুন্নাত কামায়া ফেলাইছে, ঠিক কিনা বলে? আর এদেশের আলেম ওলামাদের কত ভয় দেখায়, কত জেলের ভয়, কত মামলা মোকদ্দমার ভয়। আমার বর্তমান শায়েখ এবং নায়েবে আমিরুল মুজাহিদিন, ওনাদেরকে তো জালেমেরা কারাগারে নিয়ে রাখছিল, কতক্ষণ ঠিক কিনা? এই পলাইন্না সরকার ওনাদের বিরুদ্ধে মামলা দিছিল না, দেয় নাই? 116 জন আলেমের নামে মামলা দিছে। এ আল্লাহর বান্দারা, এর মধ্যে একজন আলেমে কি মামলার ভয়ে পালাইয়া গেছে? জোরে বলেন, জোরে বলেন, পালাইছে? এই বরগুনাবাসী দেশপ্রেমিক কারা ছিল? দেশপ্রেমিক কারা? উপর ওয়াতানে বিরাল ঈমান, ঠিক কিনা বলে? আগামী দিনে দেশপ্রেমিক ঈমানদার আল্লাহওয়ালা এই চরমনার হুজুর সহ তাদেরকে নেতৃত্ব দিতে হবে, ঠিক কিনা বলে? ওই চিহ্নিত চোর আর ডাকাতদেরকে এদেশের জনগণ চায় না, ঠিক কিনা বলে? প্রিয়, অসুবিধা হইতেছে? যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমি আসার নামাজের সময় খেয়াল করছি কিছু জায়গা বিছানা ছাড়া আসে। স্বেচ্ছাসেবক ভাইরা যদি সম্ভব হয় বিছানা দিবেন, আর যদি বিছানা না থাকে তাহলে একটু বইসা যাবেন। কি কবরও ফাঁকা করে তারপরে শোয়াইব তো? হ্যাঁ, যদি বৃষ্টি বাদল লাগাতার। সাইদি সাহেব রহমাতুল্লাহ যেদিন ইন্তেকাল হইলেন দেখছেন তো, কাদামাটির মধ্যে শোয়াই দেওয়া লাগছে। কি আমার আপনারা মনে লেফট শোক দিয়ে দিব? হ্যাঁ, লেফট শোক দিবে। বসে যান, যে যেখানে জায়গা পান বসে যান। আমি মনে করি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল, ঠিক কিনা বলে? হেদায়েত দেওয়ার মালিক কে? দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তানা হুঁ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরু ছাগলের গলা রশি দিয়ে আটকে রাখে, আল্লাহ তুমিও কুদরতি ভাবে আমার একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায়। ওই মালিক চিনার জন্য আজকের মাহফিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জোরে বলবে কথা, ঠিক না বে ঠিক? আমাদের শায়খ মুর্শিদ আমাদেরকে আখিরাতের সবক দিবেন। কবরে কিভাবে শান্তিতে থাকা যায়, পরকালে কিভাবে নাজাত পাওয়া যায়, আল্লাহর আযাব গজব থেকে কিভাবে বাঁচা যায়, এই সবক নিয়া 5 ওষুধের আমলের সঠিক 100% সিদ্ধান্ত নিয়া ময়দান থেকে যদি উঠতে পারি, এই ময়দান, এই জায়গার, এই বিছানা ছাড়াও জায়গা, অনেক জায়গায় বিছানা হয়তো বা নাই। যারা বসিয়া গেলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিয়ামতের ময়দানে মুহাদ্দিস হয়ে যাবে, মুফাসসির হয়ে যাবে। যেমন আমরা বলি 10টার সংবাদ, মানে 10টার সংবাদ, বাংলাতে বলা হয় সংবাদ, ইংরেজিতে বলা হয় নিউজ, আরবিতে বলা হয় খবর। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনও মুহাদ্দিস হবে। আল্লাহু আকবার। জমিন বলবে, আল্লাহ তোমার বান্দা অমুক তারিখ অমুক তোমার বান্দা পীর সাহেব সরমনে গেছিল, আমি জমিনে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছিল, তারে এই উসিলায় মাফ করে দেয়। আল্লাহ মাফ করতে পারে না? পারে না? এ মুসলমান আওয়াজ দিবে, পারে কি পারে না? আর যারা দোকানে বসে সমালোচনা করে, দোকানে বসে আলেমকে গালি দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই জমিন তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ কইরা তুমি যত বড় ফিরজাতা, যত বড় মুহাদ্দিস মুফাসসির, যত বড় রাজনৈতিক নেতা আর যত হাজার কোটি টাকার মালিক হও না কেন, এই জমিনে তোমাকে আল্লাহর জাহান্নামে পৌঁছাইয়া দিবে। কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে বলতেছিলাম সব মানুষ পাগল, আর একদল আছে কার পাগল? আরো জোরে কোন? আল্লাহর পাগলদের পাগলামি মরণের পরে আরো বাড়ে না কমে?
জোরে কোন এ আল্লাহর বান্দারা শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতো, বর্তমান শায়েখরা বলে এইভাবে বলে, দুনিয়ার পাগলদের পাগলামি মরণের সাথে সাথে শেষ হইয়া যাবে, আর আল্লাহর পাগল যারা এদের পাগলামি মরণের পরে আরো বাড়িয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের পাগল ছিলেন। ওমরের বয়স শয়তান পর্যন্ত রাস্তা দিয়া যাইতো না, কতক্ষণ ঠিক না বেঠি? ওই ওমরকে যখন এন্তেকাল হইয়া গেল, কবরে দিয়ে দিল। বাজান কবরে গিয়া মুনকির নাকির প্রশ্ন করে ওমর জবাব দাও, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। হযরত ওমর কোনো জবাব দেয় না। ফেরেশতারা আবার বলে, ওমর জবাব দাও, মান রব্বুকা, তোমার রব কে বলো। ওমর কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর রওজা শরীফ ওমরের কবরের কাছে না দূরে? আরো জোরে বলেন। নবীজি রওজা শরীফে জিন্দা না মরা? আসতে বললেন যে, জোরে বলেন, জিন্দা না মরা? বুখারী শরীফের মধ্যে আসছে, ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী দেখলেন আমার ওমর যে গরম, কোন যায় না, কোন ফ্যাস লাগায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর গরম না মন গেল লোকে আবার জিজ্ঞাসা, হায় ওমর জবাব দেওয়ার রব্বুকা। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, মুনকির নকির, আমার ওমর রে মান রব্বুকা জিজ্ঞানের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। কারণ তোমরা যে পরিমাণ রব চিনো, আমার ওমর এর চাইতে 1000 গুণ বেশি রব চিনে। আল্লাহু আকবার। তাহলে কবরে গেলে পাওয়ার বাড়ে না কমে? নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবের মধ্যে আসছে, আল্লাহর এক বান্দি, কালা বান্দি, নাম হলো রাবেয়া বসরি। নাম কি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সময়ের ওনার শাগরিদ ছিলেন। উনি একদিন লক্ষ্য করলেন, রাবেয়া বসরি লক্ষ্য করলেন হাসান বসরি ফানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। হাসান বসরির এই অবস্থা দেখে রাবেয়া চিন্তা করলাম, আমার উস্তাদের কাম ভালো হয়েছে না। কারণ ফানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়লে তো অলির কোনো আলামত না, এর দ্বারা অলিত্ব প্রকাশ পায় না। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহির জবানে চরমনের মাহফিলে শুনছি যে চরমনের নদীর ওই পারে এক হিন্দু যুগী আছিল, হে খরম পাও দিয়া নদী পার হয়ে আসে পড়তো, এই জন্য কি সে আল্লাহর ওলি হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। কি শোনেন না এই কথা হুজুরের জবানে? ওই রাবেয়া বসরি চিন্তা করলো, আমার উস্তাদের কামনা ভালো হয় নাই, ফানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া, এটা কোনো বুজুর্গি না, আল্লাহর ওলি আলামত না। কিন্তু নামাজের মধ্যে তো কথাও বলা যায় না, এখন কি করা যায়? হাসান বসরি রাবেয়া বসরি হাসান বসরি থেকে একটু দূরে বাতাসের উপরে যায় নামাজ বিছিয়ে আর নামাজ পড়া শুরু করছে। কিসের উপরে? কিসের উপরে? লম্বা কথা, দুজনের নামাজ পড়া শেষ। রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি পানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়লেন, এটা তো কোনো বুজুর্গি না, বরং এক শ্রেণীর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাবে। ও আল্লাহর ওলি, আপনি ওই কামটা করছেন যেটা একটা মাছে করতে পারে, তাইলে আপনি বড় জোর মাছের সমান হইছেন। মাছ 24 ঘন্টা পানির উপরে বাইসা থাকতে পারে, কথা ঠিক কিনা বলে? আল্লাহর ওলি বাতাসের উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া, এটা কোনো বুজুর্গি না। আমি ওই কামটা করছি যেটা একটা পাখি করতে পারে, বড় জোর আমি রাবেয়া বসরি পাখির সমান যোগ্যতা অর্জন করছি, এর দ্বারা অলিত্ব প্রকাশ পায় না। জোরে বলুন, কথা ঠিক না বেঠি? হাসান বসরি চিন্তা করলো, সুবহানাল্লাহ, এই মহিলা তো কম না। এমন মহিলার স্বামী যদি আমি হাসান বসরি হইতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে নাজাত দিয়ে দিবে। কারণ কি? কারণ আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের ময়দানে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর আঙ্গুল ধরিয়া জান্নাতে যাবে খাদিজা, আল্লাহ নবীর আঙ্গুল ধরে জান্নাতে যাবে আয়েশা, কথা বলেন ঠিক না বেঠি? হযরত আলীর আঙ্গুল ধরে জান্নাতে যাবে ফাতেমা। হাসান বসরি চিন্তা করলেন, এই মহিলার স্বামী যদি আমি হইতে পারি কম না। আল্লাহ যদি আমার কোনো আমল পছন্দ না করে থাকে, এই মহিলার যদি আল্লাহ মাফ করে দেয়, তার উসিলে আমি নাজাত পাইয়া যাব। প্রস্তাব দিলেন, রাবেয়া, যেহেতু তোমার কোনো স্বামী নাই, রাজি যদি
চিন্তা কর, আমি হাসান বস্তি তোমাকে বিবাহ করতে চাই। রাবেয়া বস্তি চিন্তা করলো, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, তাফসীরের কিতাবে ওনার রেফারেন্স আছে, লক্ষ লক্ষ হাদিস তার কণ্ঠস্থ মুখস্থ। আল্লাহু আকবার। গতানুগতিক কোনো পীর না উনি, লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। জন্ম উমরের যুগে লোকেরা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসছে, এসে বলে আমিরুল মুমিনিন তাহনিক করাইয়া দেন, জীবনের প্রথম খাবারটা আপনি খাওয়ান। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, কিছু আনছুনি? মিষ্টি মধু? বলে না, কিছুই আনি নাই। কি খাওয়ামু? লোকেরা বলে আমিরুল মুমিনিন আপনার মুখের একটু লালা বাচ্চাটার মুখে দিয়া দেন। সুবহানাল্লাহ। উমরের মুখের লালা দাম আছে না নাই? উমরের মর্জি মতো আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। মেজাজে ওহির জিব্বা। আল্লাহু আকবার। এটা কোনো বন্ডের মুখের লালা না, বন্ডের চাবানো পাল না, ঠিক কিনা বলে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা মুখের লালা দিছে, লোকেরা এবার বলে আমিরুল মুমিনিন নাম তো আপনি রাখেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইয়া বলে সাম্মুহু হাসানান ফাইন্না ওয়াজহুল হাসানি, বাচ্চার চেহারা তো খুব সুন্দর, আমি তার নাম রাখলাম হাসান। নাম রাখছে কি? বস্তায় থাকে, এজন্য হাসানে বসরি বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে বিরাট বড় ফকি, বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় মুফাসসির, সময় কম, লম্বা কথা বলার দরকারও নাই, প্রয়োজনও নাই। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব দিলেন, রাজি থাকলে বিয়ে করব। রাবেয়া বসরিকে আপনার মতো এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় ফকি, এত বড় মুহাদ্দিস পাইয়া স্বামী যদি গ্রহণ না করি, এর সাথে উত্তম স্বামী আর পামু কই? বিবাহটা এখনই হয়ে যাবে। তবে কি? রাবেয়া তবে কি? কয় চারটা চিন্তা আমার ঘুম আসে না, এই চারটা চিন্তা যদি আপনি দূর করে দেন এখনই বিবাহ হয়ে যাবে। হাসান বসরি বলে রাবেয়া তোমার আবার চিন্তা কিসের? রাবেয়া বসরি বলে আমার এক নাম্বার চিন্তা হলো আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, আমার চিন্তাটা আপনি দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি কয় তুমি ঈমান নিয়ে মরতে পারবা না, আমি ঘুমো কেমনে? আমি হাসান বসরি ঈমান নিয়ে যাইতাম পারবনি, এই চিন্তায় আমারও রাত চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, বাকিগুলি আবার কোনোদিন দেখা হইলে কমুনি। ওই রাবেয়া বসরি কবরে শোয়ানের পরে মন কিন্নকে রাবেয়া জব দাও, মান রব্বুকে, তোমার রবকে বলো। রাবেয়া কয় তোমরা কেডা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাবেয়া কয় তোমরা কে? বলে আমরা আল্লাহর ফেরেশতা। করতে আইছো? কয় আসমান থেকে আইছি। আসমান থেকে জমিনের দূরত্ব কত দূরে? কয় 500 বছরের রাস্তা। কয় আমি কত দূরে আইছি? কয় 3.5 হাত মাটির নিচে আইছেন। রাবেয়া জিগায় তোমরা কি আল্লাহ ভুলে গেছো? না না, আল্লাহ ভুলি নাই। রাবেয়া বসরি কয় যেই রবের চিন্তায় রাত চোখের ঘুম দিলাম না, প্রথম স্বামী শেষ হওয়ার পরে বাকি জীবন আর স্বামী গ্রহণ করলাম না, মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা এত তাড়াতাড়ি আল্লাহ ভুলে গেলাম গা। তোমরা 500 বছর রাস্তা দূরে আইসো, আল্লাহ বলো না, এটা কেমনে হইলো? জবাব দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা কয় আল্লাহ কালা এক বাম দিয়েছে কবর, নাকের সেন্টার ঠিক নাই, এতে উল্লেই আমরা প্রশ্ন করে। আল্লাহ গো ফেরেশতারা বিনা প্রশ্নে আমার বান্দির কবর জান্নাত বানায়া দিয়া তাড়াতাড়ি আইসা বড় মস্তে আশিক মস্তে মাশুক পাদশাহ মালে মস্ত পীরে মস্ত জিরে মস্ত জুমলাগি বাজারে মস্ত। আপনারা কি আল্লাহর আশিক, আল্লাহর পাগল হইতে চান? কারা কারা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর পাগলদের পাগলামি আরো বাড়ানোর জন্য, দুনিয়া বিমুখ হয়ে আখিরাত মুখ হওয়ার জন্য এই ধরনের ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এরকম একটা প্রোগ্রাম যদি প্রধান উপদেষ্টা আয়োজন করতে, এই পরিমাণ লোক নিয়া, আমার মনে হয় 10 কোটি টাকা বাজেট দিল সম্ভব ছিল না। কি কথা বলেন না? কারণ যেই দেশে উপর তালাতে নিচতলায় আইতে 500 টাকা 5 টাকা হইয়া জায়গা, ওই দেশে 10 কোটি টাকা বাজেট দিল আমার বাবা ডিসি সাহেব, এসপি সাহেব, জেলা প্রশাসক, এমন প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব ছিল না। ঠিক কিনা বলে? এ আল্লাহর বান্দারা, আমি জানতে চাই ওয়াজ শোনার গরজ আপনাদের আসেনি?
ওয়াজ শোনার খরচ আছে? তাহলে ওয়াজের আয়োজন করতে কিছু খরচ আসেনি? তো গরজ যার খরচ, এবার আওয়াজ আসতেছে ওয়াজের গরজ যার, ওয়াজ শোনার খরচ। ওয়াজ শোনার আগ্রহ তৈরি হয় মাদ্রাসার ফললে, মাদ্রাসায় গেলে, আলেম ওলামার কাছে গেলে। এখন এই মাদ্রাসার দরকার